সোলো র্যাঙ্ক ম্যাচে একটা নতুন বিশ্ব রেকর্ড তৈরি করে ফেললাম। তো তোমরা অনেক ভালো করে জানো সোলো একটা র্যাঙ্ক ম্যাচ গেম প্লে শেষ করতে তোমার টাইম লাগে সর্বোচ্চ হলে 18 থেকে 20 মিনিট। কিন্তু গাইজ এই র্যাঙ্ক ম্যাচটাতে আমি গেম প্লে করছি প্রায় 50 মিনিট। তো ভাই তোমরা একটা জিনিস ভাবো, যেখানে 20 মিনিট পর জোন শেষ হয়ে গেলে বেঁচে থাকা অনেক বেশি কষ্টকর, সেখানে সোলো একটা র্যাঙ্ক ম্যাচে আমি কিভাবে 50 মিনিট ধরে গেম প্লে করলাম। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবা। এই জন্য তোমরা অবশ্যই পেজটা ফলো করে টিকটকটা ফলো করে দিবা। আর অবশ্যই কিন্তু তোমরা ভাই কমেন্ট করবা কে কোথা থেকে ভিডিও দেখতেছো। তো দেখো গাইজ ম্যানটা কিন্তু আমার টান দিয়ে অন্য জগতে নিয়ে চলে আসছে আর কি। তো ভাই এখান থেকে একজনের নাম মারলে ভাই এখান থেকে বেঁচে থাকা কিন্তু অনেক বেশি কষ্টকর, কারণ এখানে ওয়াল মারা যায় না। তো পরবর্তীতে আমি কিন্তু ম্যানটার সাথে টিম আপ করি, ম্যানটাও কিন্তু আমার সাথে টিম আপ করে ফেলে। তো এখানে কিন্তু সবকিছু স্বাভাবিক ছিল গাইজ। ম্যানটার সাথে আমি টিম আপ করেছি, আর ম্যানটা কিন্তু সোলো ম্যাচ মানে সোলো র্যাঙ্ক ম্যাচের প্লেয়ার। আর তোমরা একটা জিনিস ভালো করে জানো, সোলো ম্যাচে কিন্তু টিমমেট হয় না ভাই। আর স্কোয়াড হলে কিন্তু তোমার ম্যাচ মেকিং করে কিন্তু নিজেদের ফ্রেন্ডের সাথে গেম প্লে করা যায়। বাট স্কোয়াডে কিন্তু এটা মানে সোলো ম্যাচে কিন্তু এটা সম্ভব হয় না, ঠিক আছে। সোলো ম্যাচে কিন্তু এভাবে মানে সেম মানে ফ্রেন্ডদেরকে নিয়ে গেম প্লে করা বা ফ্রেন্ডদের সেম ম্যাচে করা, এটা কিন্তু অনেক বেশি টাফ একটা ব্যাপার, ঠিক আছে। এটা কিন্তু পুরোপুরি এনিমি গাইজের সাথে কিন্তু ফাইটিং করে পরবর্তীতে এখন আমাদের টিম আপ হয়েছে। তো গাইজ দেখো এর সাথে কিভাবে আমরা একটা র্যাঙ্ক ম্যাচ 50 মিনিট ধরে গেম প্লে করি। তো ও একবার আমাকে এখানে নিয়ে আসছে, আমি কিন্তু ওর একবার এখানে নিয়ে আসছি। তো এইভাবে করতে করতে আমি মনে করেছিলাম হয়তো লাস্টের জোন চলে আসলে আমাকে মেরে দিতে পারে, মানে আমি শিওর না আমাকে মানে মারবে না বাঁচায় রাখবে আর কি। তো পরবর্তীতে যখন জোনটাও শেষ হয়ে আসছিল তখন কিন্তু আমি সাইড হয়ে সেফ জোনের ভিতর চলে আসে, একদম আমাকে সামনাসামনি রেখা দিই। তো এই পজিশনে আমি কিন্তু ওকে টান দিয়ে গাইজ ওইখানে নিয়ে যাব। তো ভাই দাঁড়াও একটু ওয়েট কর, জোনটা শেষ হতে দে, নাহলে কিন্তু মরে যেতে পারে। যখন জোনে বেড়ে যাচ্ছিল তখন কিন্তু আমি ওরা টান দিয়ে এই জগতে নিয়ে চলে আসি। তো এখানে নিয়ে আসার পর আমরা কিন্তু 30 মিনিট 30 সেকেন্ড আর মরবো না, বেঁচে থাকবো। তো গাইজ ওয়েট করো, দেখো আমরা কতক্ষণ পর্যন্ত এখানে বেঁচে থাকতে পারি। তো গাইজ আমি কিন্তু যখন এখান থেকে বেরিয়ে চলে আসি তখন ম্যানটা কিন্তু সাইডের দিকে যাচ্ছিল। হুট করে আমার হিলের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়, বাট ম্যানটা কিন্তু একদম মানে মরে যাবো সে অবস্থাতে আমাদের কিন্তু এখানে নিয়ে চলে আসে। তো গাইজ এখানে আসার পর গাইজ আমরা কতক্ষণ এখানে এরকম করে বেড়াই তোমরা জাস্ট দেখো। আমি একবার নিচ্ছি, ও একবার নিচ্ছে, ও একবার নিচ্ছে, আমি একবার নিচ্ছি, এরকম করতে 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 গাইজ অনেকটা সময় কাটায় ফেলাই দিই। আর গাইজ এখানে কিন্তু একটা সুবিধা আছে, সেটা হচ্ছে তুমি যদি তাড়াতাড়ি তোমার হচ্ছে ক্যারেক্টারটা ইউজ করতে পারো তাহলে তোমাদের দুজনে একজনে কিন্তু কোনো প্রকার ড্যামেজ লাগবে না। আর যদি দেরি করে ফেলো তাহলে কিন্তু ড্যামেজ খেয়ে যেতে পারো। আর গাইজ তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবসময় কিন্তু তোমার যে এনিমিটা আছে ওর দিকে কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল রাখতে হবে। ভুলভাল করে ক্যামেরা অ্যাঙ্গেল অন্যদিকে ঘোরা যদি ক্যারেক্টার ইউজ করো তাহলে কিন্তু মানে তোমাদের মানে হিসেবে ভিতরে ঢুকাবে না, এখানে নিবে না। মানে অবশ্যই সবসময় খেয়াল রাখতে হবে যে মানে তোমার ক্যামেরা অ্যাঙ্গেলটা অবশ্যই এনিমির দিকেই হতে হবে, মানে যে যার সাথে তোমার হচ্ছে এই কাজটা করতেছো। তো এখানে কিন্তু ও ঠিকঠাকভাবে ইউজ করতেছে, আমিও ঠিকঠাকভাবে ইউজ করতেছি। তো লাস্ট ফিনিশিং কে ভুইয়া করে এটা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবা, কারণ ভাই আমরা দেখি কতক্ষণ থাকতে পারি, ঠিক আছে। মানে সর্বোচ্চ চেষ্টা করবো যতক্ষণ পারি আর কি, মানে যতক্ষণ রাগ না ওঠে। এখানে কিন্তু চাইলে আমরা একটা র্যাঙ্ক ম্যাচ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বা পুরো সারাদিন ধরেও কিন্তু এরকম করতে পারি। তো মানে কি বলবো, যতক্ষণ ধৈর্য কুলায় আর কি ততক্ষণ করতে পারবো, ঠিক আছে। জানি না কতক্ষণ ধৈর্য করতে পারবো। আর এখানে দেখো দুজন কিন্তু আমাদের অবজারে খেলা দেখতেছে ভাই, ওরা দুজনে কিন্তু অবজার থেকে ইমোজি মারতেছে। মানে ওরা দুজনে কিন্তু অবাক হয়ে গেছে যে একটা ম্যাচ শেষ হয়ে গেছে তারপরে এরা কি করতেছে। মানে কি বলবো ভাই তোমরা বলো, যেখানে একটা ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর আরেকটা ম্যাচ স্টার্ট করে সেখানে গিয়ে আমরা দুজন এটা করতেছি। আর ভাই এনিমিটাও কিন্তু ভাই অনেক বেশি ভালো আছে, হয়তো বুঝে অনেক ভালো। ও কিন্তু আমার সাথে দিচ্ছে, দেখছো, ও তো মনে ভিডিও করতেছে, আমি শিওর না ভাই। আমার দেখাচ্ছে ভাই, আমার 7 বছর এটা দেখাই দিছি, যাও ভাই এইভাবে দেখি কতক্ষণ করতে পারি। ভাই এমনিতে আমার রাগ উঠে গেছে, তো মানে কি বলবো, কিছু বলার নাই, এতক্ষণ ধরে এটা করতেছি। তাহলে কিন্তু আমরা আরেকটা ম্যাচ খেলতে পারতাম, যে সময় চলে গেছে 30 সেকেন্ড করে আমরা কিন্তু প্রায় 20 বার মতো এখানে চলে আসছি। তাহলে ভাবো প্রায় অলরেডি আমরা 10-15 মিনিটের বেশি সময় কাটাই ফেলাইছি। তো গাইজ আমরা লাস্ট ফিনিশিং তোমাদের দেখাই দিব আমরা কত মিনিট এখানে ছিলাম। আর গাইজ একটা কথা, আমি কিন্তু এখানে ভিডিও কাটাকাটি করতেছি না, কারণ কাটাকাটি করলে তোমরা হয়তো লাস্ট ফিনিশিং বুঝতে পারবে না যে এই ম্যাচটা কতক্ষণ খেলছি আর কি। মানে লাস্ট ফিনিশিং তোমরা ভালোভাবে খেয়াল করো না, বা ভিডিওটা শেষ পর্যন্ত কেউ দেখো মানে দেখতেও চাও না। তো আমি অবশ্যই ম্যাচ শেষ হলে তোমার টাইমিং দেখাই দেয় যে আমি কত মিনিট ধরে গেম প্লে করছি, ওইখানে তোমাদের দেখাই দিব আমি কত মিনিট গেম প্লে করছি। আর তার আগে আমরা এখানে কাটাকাটি করবো না, জাস্ট স্পিডটা একটু বাড়ায় দিব যাতে তোমাদের সময় একটু কম নষ্ট হয়। আমাদের অনেকক্ষণ ধরে গেম প্লে করছি, এই ভিডিওটা অনেক বেশি বড় ছিল, প্রায় 45 বা 50 মিনিটের ভিডিও ছিল। মানে ফুল র্যাঙ্ক ম্যাচে ভিডিও দিতে গেলে আমাদের কিন্তু 60 মিনিট প্লাস হয়ে যেত। তো যার জন্য আমরা ফুল ভিডিও দিইনি, ঠিক আছে। আমরা হচ্ছে মানে একদম লাস্ট দিকে ভিডিও দিচ্ছি, তোমরা তো দেখতেই পারলে। মানে একদম লাস্ট 2টা ম্যাচ ছিল তখন থেকে ভিডিওটা দিচ্ছি আর কি, তার আগে থেকে দিলে তো প্রায় অনেকক্ষণ টাইম হয়ে যেত। তো গাইজ চলো দেখা যাক আমরা কি করতে পারি। গাইজ এখানে কিন্তু একবার ও নিচ্ছে একবার আমি নিচ্ছি, নিয়ে যাচ্ছি ভাই, শেষ আর হচ্ছে না। মানে ও কিন্তু আমার ড্যামেজ দিচ্ছে ভাই, দেখো মানে ওই তো ড্যামেজ নেওয়ার চেষ্টা করতেছে, মানে আমার মাইরা
প্রত্যেকবারই ও কিন্তু আমার অনেক বেশি করে ড্যামেজ দিয়ে দিচ্ছে, মানে 2-3টা শট মারতেছে, প্রায় মরে যাবো এরকম অবস্থা হয়ে যাচ্ছে। বাট আমার কাছে ভাই আর্মোর এত বেশি মেডিকেট নাই, ঠিক আছে, মেডিকেট কিন্তু ফুরা যাচ্ছে, আর এখানে কিন্তু গানের অ্যামো ফুরাই গেছে। ভাই আমার ড্যামেজ দিস না রে ভাই, ড্যামেজ দেয় ভাই, একটু পর পর গেলেই মানে শট মারতেছে যে কোনো গান দিয়া, মানে এটাই হচ্ছে সমস্যা, ঠিক আছে। তো পরে আমার কিন্তু গানের অ্যামো ফুরাই যায়, যার জন্য আমি কিন্তু হাতুড়ি কিনে নিই। আর ভাই হাতুড়ি থাকলে কিন্তু হাতুড়ির ওয়ালে দেখো আমার ফুল ড্যামেজ করে দিচ্ছে ভাই, এটা কোনো কথা? মানে ও আমার মারতেছে কেন বুঝলাম না, আমি কিন্তু ওরা মারতেছি না, বাট ও আমার মারতেছে ভাই। একটু ওয়েট কর, আমার ধৈর্য যখন শেষ হয়ে যাবে তখন আমি তোরে মাইরা দিব ভাই। দেখো আবার ড্যামেজ দিচ্ছে ভাই, কি একটা অবস্থা, মানে সুযোগ পেলে আমার মারতেছে, মানে কি বলবো কিছু বলা, দেখো আবার ফুল ড্যামেজ করে দিচ্ছে। মানে আমার কাছে আমারই সুপার মেডিকেট নাই, বাট এখানে আমার মারতেছে কি এভাবে, কি মানে কি বলবো ভাই, কিছু বলার নাই ভাই। আবার দেখো দেখো ভাই, দেখো কেমন লাগে বলো, মানে একে তো ভাই এখানে মেডিকেট হচ্ছে না, দ্বিতীয়ত ভাই এখানে কিন্তু আমার ড্যামেজ দিয়ে তালে আছে। এ ভাই এর কি করবো এখন বলো, আমার রাগ উঠতেছে, মনে হচ্ছে ওরা মাইরা দিই, মানে আমি ওর ড্যামেজ দিচ্ছি না, বাট ও আমার ড্যামেজ দেওয়ার তালে আছে ভাই। প্রত্যেকটা রাউন্ডে আমার কিন্তু অনেক বেশি করে ড্যামেজ, দেখো এবারও কত ড্যামেজ দিয়ে দিচ্ছে দেখো। এদিকে আমার কে ক্যারেক্টার ছিল বলে আমার কিন্তু ভাই এখানে হিল অটোমেটিক রিকভার হয়ে যাচ্ছে, বাট আমার তোমার এই কি বল ইলেনার ফুরাই গেলে পরবর্তীতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে ভাই। এখন আমার অতিরিক্ত রাগ হচ্ছে, কারণ আমার ইলেনার ফুরাই গেছে, ইলেনার আর বেশি না, এখানে কিন্তু আমার প্রত্যেকটা রাউন্ডেই কিন্তু অল্প অল্প করে ড্যামেজ দেওয়ার তালে আছে ভাই। আর কত সহ্য করবো বলো ভাই। এখন ভাই দেখো 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 আমার অবস্থা এত পরিমাণ খারাপ করে দিয়েছে, আমার ইলেনার সবগুলো ইউজ করা লাগতেছে এখন ভাই। এই সুযোগ আমি কেটা ইপি করতে পারলে ভালো, মানে ভালো হতো আর কি। দেখো ভাই ফুল ড্যামেজ ভাই, সুপার ইউজ করা লাগতেছে, কি বলবো ভাই, কিছু বলার নাই। আমার রাগ হচ্ছে ভাই, কোন সময় ওটা মেরা দিমু সেটা ভাবতেছি গাইজ। একটু ওয়েট করবো, আর বেশি দেরি করবো না, কারণ অলরেডি আমাদের কিন্তু অনেক সময় হয়ে গেছে, 40 মিনিট প্লাস হয়ে গেছে আমরা এটা করতেছি। আর ভাই এইগুলো এত মানে সময় নিয়ে করতে গেলে ভাই মানে এমনিতে রাগ হয়। আর তোমরা ভালো করে জানো ভাই, সোলো র্যাঙ্ক ম্যাচে আমার এই রেকর্ড ভাঙার মতো প্লেয়ার কিন্তু হাতে গোনা হবে না, কারণ সোলো ম্যাচে কিন্তু ভাই একটা এনিমির সাথে টিম আপ করে এইভাবে করতে গেলে কিন্তু অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। তো গাইজ তারপরে দেখি আমার এই রেকর্ডটা কে ভাঙতে পারে, যদি কেউ ভাঙতে পারে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার মেনশন করবা। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রায় অনেকটা টাইমই এগুলো করতেছি। এখন আমার রাগ হয়ে গেছে গাইজ, এখন আমি এনিমিটার মাইরা দিব। তো গাইজের সাথে সাথে আমি কিন্তু এনিমিটার এখানে মাইরা দিই। আমরা এইভাবে চাইলে কিন্তু আর অনেকক্ষণ করতে পারতাম, বাট আমার আর ধৈর্য হচ্ছে না ভাই, অনেক পরিমাণ রাগ হচ্ছে, কারণ আমার প্রত্যেক রাউন্ডে কিন্তু অনেক অনেক ড্যামেজ দিচ্ছে, কোন সময় মরে যাবে নিজেই জানি না। তো এখানে কিন্তু ফাইনালি গাইজ আমরা কিন্তু ম্যাচটা শেষ করি। এটা মানে সোলো র্যাঙ্ক ম্যাচ ছিল, দেখো আমার কিন্তু ভালোই প্লাস করছে। দেখো আমি ম্যাপ ওপেন করে তোমাদের দেখাই দিলাম, কারণ অনেকে এত বলতে পারে অন্য কোনো ম্যাচ। তো এটা র্যাঙ্ক ম্যাচ ছিল গাইজ, একটু ওয়েট করে দেখো আমরা কত মিনিট গেম প্লে করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গাইজ আমরা কিন্তু প্রায় 45 মিনিট গেম প্লে করছি, প্রায় মানে 41 মিনিট না, হ্যাঁ 41 মিনিট 50 সেকেন্ড মতো গেম প্লে করছি, মানে অনেকটা টাইম ভাই, 2টা র্যাঙ্ক ম্যাচ খেলা টাইম, মানে কি বলবো কিছু বলা নেই ভাই, অনেক অনেক সময়।